গত ভিডিওতে কিন্তু আপনারা দেখে ফেলেছেন যে নিটল মোটরস কিন্তু তাদের এই নতুন মডেলটি কিন্তু লঞ্চ করে ফেলেছে। আর সেখানে কিন্তু আমি আপনাদেরকে ছোটখাটো করে ছোটখাটো কিছু দেখিয়ে দিয়েছিলাম। বাট আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কিন্তু এই ইউনিটটা কিন্তু আমার কাছেই আসবে। আর দেখুন চলে এসেছে আমার কাছে। এই গাড়িটা নিয়ে কিন্তু আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, যেটা হচ্ছে টাটা এস টারজান। ঠিকই শুনেছেন, টাটা এস টারজান এই গাড়িটি কিন্তু নতুনভাবে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা জেনে নিব এই গাড়িটির সম্পূর্ণ ফুল স্পেসিফিকেশন, গাড়িটির মূল্য কত ধরা হয়েছে, গাড়ির মাসিক কিস্তি কত আসবে, সমস্ত কিছু আমরা এটা জেনে নিব। এবং গাড়ির মধ্যে কি কি নতুনত্ব এনেছে সেটাও কিন্তু আমরা জেনে নিব। যাই হোক, প্রথমত আপনাদের কাছে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের কাছে আমরা যতবারই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ঠিক ততবারই কিন্তু কম হয়ে যাবে। আপনাদের ভালোবাসা এবং আমাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সব থেকে টপ সেলার এবং অথবা বলতে পারেন সব থেকে টপ প্রিমিয়াম ডিলার কিন্তু আমাদেরটা, যেটা হচ্ছে ইউনিক মোটরস। এটার জন্য আপনাদেরকে যতবারই আমরা ধন্যবাদ দিই না কেন ততবারই কিন্তু কম হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব সরাসরি এই গাড়িটির স্পেসিফিকেশনে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা অসাধারণ ভিডিও। এবং আজকের ভিডিওটার টপিক কি হতে যাচ্ছে সেইটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝে গিয়েছেন। এবং স্ক্রিনে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমার এই দুর্দান্ত আজকের যে টপিক সেটা কিন্তু উপস্থিত আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে টাটা এস টারজান, যেটা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে নিটল মোটরসের প্রথম লঞ্চকৃত একটি নতুন একটি লঞ্চকৃত একটি গাড়ি। তো মাঝে মাঝে দু একটা ভুল শব্দ এদিক ওদিক হতে পারে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা এই গাড়িটির সম্পূর্ণ ফুল স্পেসিফিকেশন আগে চলে যাই, পরবর্তীতে বাদ বাকি কথা। তো এটা হচ্ছে যেটা বললাম যে টাটা এস টারজান, এটি হচ্ছে একটি রিকন্ডিশন গাড়ি। ঠিক আছে, এবং এই গাড়িটির মডেলটা হচ্ছে 2020 রেজিস্ট্রেশন। তো এই গাড়িতে আপনি কি কি পাচ্ছেন? সর্বপ্রথম আমরা চলে যাই গাড়িটির ইঞ্জিনে। এই গাড়ির ইঞ্জিন থেকে পাচ্ছেন 798 সিসি ডুয়েল সিলিন্ডার 4 স্ট্রোক ডিরেক্ট ইঞ্জেকশন একটি টার্বো ডিজেল ইঞ্জিন, যেই ইঞ্জিন থেকে আপনার সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 14 এইচপি অ্যাট 3750 আরপিএম এ। এবং এই গাড়িটি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে, এবং মজার জিনিস, এটা টর্ক। এই গাড়িটি সর্বোচ্চ 100 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে মাত্র 1700 থেকে 2000 আরপিএম এর মধ্যে। ঠিক আছে, শোনাচ্ছেন, মাত্র 1700 থেকে 2000 আরপিএম এর মধ্যেই কিন্তু এই গাড়িটি তার সর্বোচ্চ টর্ক উৎপাদন করে ফেলতে পারে। অর্থাৎ এই গাড়িটি কিন্তু মাত্র 1700 থেকে 2000 আরপিএম এর মধ্যেই সে এই ইঞ্জিনের সর্বোচ্চ শক্তিটা কিন্তু উৎপাদন করতে সক্ষম হয়। অর্থাৎ আপনি যে কোনো ধরনের যে কোনো মালামাল কিন্তু এই গাড়িটি নিয়ে ক্যারি করতে পারবেন। কেননা এখন আমি যে বডিটির উপর আছি এটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন খুবই প্রশস্ত এবং খুবই দৈর্ঘ্য, যেটা হচ্ছে 8 ফিট বডি বিশিষ্ট একটি টাইগার বডি, যেটাতে আপনি অনায়াসে 2.5 থেকে 3 টন মাল নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আপনি চলাফেরা করতে পারবেন। আর ওই দিন যখন আমাদের এই গাড়িটি যখন লঞ্চ করেছিল সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই গাড়িটিতে কিন্তু রোড টেস্টেড গাড়ি, এই গাড়িটিতে 2 টন মাল নিয়ে কিন্তু অফ রোড লং রোড সবখানে কিন্তু টেস্ট করা হয়েছে। এবং এখন যে ইউনিটটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত ডিসপ্লের জন্য দিয়েছে। বাট আমি যেটা বললাম, এই গাড়িটি আমি ভিডিওটি দেওয়ার পরে যারা সবার আগে চলে আসবেন এবং গাড়িটি এসে দেখে কনফার্ম করবেন তাকেই কিন্তু এই গাড়িটি দিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা কিন্তু বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব গাড়িটির কিভাবে কি করলো না করলো সবকিছু কিন্তু বলে দিব। কেননা এটি কিন্তু একটি ইনজেক্টর ইঞ্জিন। ঠিক আছে, এই ইনজেক্টর ইঞ্জিনটাকে কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে থাকি, যার কারণে কিন্তু এই গাড়িতে আপনার ডাবল ফিল্টার এবং ডিজেল ফিল্টার কিন্তু ডাবল ব্যবহার করা হয়েছে, যার ফলে এটার ইনজেক্টরে কোনো ধরনের কোনো প্রকার ময়লা কিন্তু যেতে পারবে না এবং আপনার ইনজেক্টরকে কোনোভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তো আজকের এই ভিডিওটা থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিব যে এই গাড়িগুলো আপনি কিভাবে মেনটেনেন্স করবেন। কারণ আমরা যে গাড়িটাই কিনি না কেন আমরা ওই গাড়ি থেকে কিন্তু EX2 মতো পারফরমেন্স আশা করি। বাট আপনাকে বুঝতে হবে এক একটা মডেলের এক একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আপনি যদি EX2 মতোই যদি এটা থেকে আশা করেন তাহলে কিন্তু হবে না। EX2 কিন্তু আপনার 7.5 ফিট বডি, 13 সাইজের চাকা, ওটা থেকে কিন্তু আপনি সর্বোচ্চ লোড ক্যাপাসিটি কিন্তু লোড ক্যারি করতে পারবেন 1.5 থেকে 2 টন।
বাট এটাতে কিন্তু আপনি অনায়াসে 2.5 থেকে 3 টন মাল কিন্তু ক্যারি করতে পারবেন। কেননা এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি 8 ফিট বডি, একটি 14 সাইজের চাকা, আরো বিভিন্ন জিনিস। ঠিক আছে, এখন এই গাড়িটা আপনাকে মেনটেনেন্স করতে হলে কি কি করতে হবে এইটা আমি আপনাকে শর্টকাটে একটু দেখিয়ে দিই, এবং আপনারা যখন গাড়িটি সরাসরি নিতে আসবেন তখন আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাকে দেখিয়ে দিব যে এই গাড়িটির মেনটেনেন্স কিভাবে করতে হয়। যেটা বললাম, এই গাড়িতে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ডাবল করে ব্যবহার করা হয়েছে। এখানে যদি একটু সামনে আসো, এই একটা ডিজেল ফিল্টার, এই একটা ডিজেল ফিল্টার, ঠিক আছে, এবং এই এয়ার ফিল্টারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটু এই পাশে চলে আসো, এয়ার ফিল্টারও কিন্তু আপনার ডাবল ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার ডাবল এয়ার ফিল্টার ইউজ করা হয়েছে, যার ফলে আপনার ইনজেক্টরে কোনো ধরনের কোনো প্রকার ময়লা ঢোকার মানে চান্সই নাই। এখন আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অনেকেই কিন্তু এই গাড়িগুলো নিয়ে ভয় পাই, কেননা আমরা জানি না এই গাড়িগুলো কিভাবে চালাতে হয়। এটা কষ্টদায়ক হলেও সত্য, আমরা জানি না এই গাড়িগুলো কিভাবে চালাতে হয়। আমরা শুধুমাত্র EX2 চালিয়ে অভ্যস্ত। আমরা আপনার মনে করেন যে EX2-র মতোই সব গাড়ি থেকে আমরা এক্সপেকটেশন করি যে EX2 যেরকম আমাদেরকে পারফরমেন্স দেয়, এইগুলো আমাদেরকে ওরকম পারফরমেন্স দিবে। তাছাড়া কিন্তু এইগুলো কিন্তু একটা হাইব্রিড মডেলের গাড়ি। এটা বলতে পারেন ইন্ট্রা V10 বলতে পারেন, ইন্ট্রা V20 বলতে পারেন, এগুলো একটা হাইব্রিড টাইপের গাড়ি। এগুলো যদি আপনি EX2-র মতো উঠেই নগদ আপনি একদম গরম গরম এক্সেলারেশন দিবেন, চালাবেন যেভাবে মন চায় ওইভাবে, তাহলে কিন্তু এই গাড়িগুলো আপনার জন্য না। এই গাড়িগুলো একটু স্বাভাবিকভাবে চালাতে হয়। সর্বপ্রথম বলে রাখি, গাড়িটি যখন সকালবেলা স্টার্ট করবেন, আপনি প্রথমে মিনিমাম ভাই কষ্ট করে হইলেও 2 মিনিট আপনি কিচ্ছুই করবেন না, জাস্ট স্টার্ট করে গাড়িটা রাখবেন। তারপর আপনি হালকা হালকা এক্সেলারেশন দিয়ে আপনি গাড়িটি চালানো শুরু করবেন। তার আগে যেটা করতে হবে, গাড়িটি আপনার গ্যারেজে যখন রাখবেন, আপনি ডিরেক্ট স্টার্ট করে দিবেন, ডিরেক্ট অফ করে দিবেন না। আপনি কি করবেন, গাড়িটাকে স্টার্ট অবস্থায় আপনি নিউট্রাল করে মিনিমাম 1 মিনিট রেখে দিবেন। পরবর্তীতে আপনি সুইচ অফ করে গাড়ি লক করে আপনি বাসায় চলে যান, বা আপনার যে আদার্স যে কাজ আছে ওটা আপনি করে ফেলতে পারেন। এই দুইটা জিনিস করতে পারে সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মিনিট ব্যয় হবে। তো আপনি 24 ঘন্টার মধ্যে যদি এই ছোট্ট সময়টা যদি আপনি বের না করতে পারেন, তাহলে ভাই আমার আর কিছুই বলার নেই। এখন এই গাড়িতে একটা মেইন যে ফ্যাক্টর, একটু এদিকে আসো, আমি দেখানোর চেষ্টা করছি, বাট কতটা দেখতে পারবেন সেটা আমি বলতে পারি না। এই যে এখানে যে ফিল্টারটা তোমরা দেখতে পাচ্ছ ভাই প্রিয় গ্রাহক, এই যে ফিল্টারটা, সাদা ফিল্টারটা, হ্যাঁ, এই সাদা ফিল্টারের মধ্যে দেখতেই পাচ্ছেন একটা রাবার আছে লাল কালার। এই রাবারটা হচ্ছে এটা কিন্তু একটা কাজ আছে। এই ফিল্টারটা হচ্ছে সর্বপ্রথম তেলের ট্যাঙ্কি থেকে এই ফিল্টারটাতে তেল আসে। তেল আসার পরে যে এই তেলের যে বাড়তি যে পানিটা, এইটা হচ্ছে আপনার এই ফিল্টারে জমা হয়। যখন ফিল্টারে পানিটা জমা হবে, তখন ওই লাল রাবারটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। ঠিক আছে, এই লাল রাবারটা এই জিনিসটা শোষণ করে। পরবর্তীতে এই তেলটা কিন্তু আপনার প্রথম ডিজেল ফিল্টারে চলে আসে, এই ডিজেল ফিল্টার থেকে আবার ওই ডিজেল ফিল্টারে চলে যায়। মানে যদি কোনো ময়লা থাকে এটা এখান থেকে পরিষ্কার হয়, পরবর্তীতে আপনার আবার ওইটাতে চলে যায়। তাহলে দেখতেই পাচ্ছেন যে কতগুলা ফিল্টার কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যার ফলে আপনার ইনজেক্টর যেন কোনো ধরনের কোনো প্রকার ময়লা যাতে প্রবেশ না করতে পারে। ঠিক আছে, এখন আপনার কাজ কি, রাত্রেবেলা যখন গাড়িটা চালায় যখন আপনি রাখবেন, ওই সাদা ওই জিনিসটা যে ফিল্টারটা, ওটার মুখটা জাস্ট হালকা করে ওটা লুজ করে দিবেন। তাহলে যে এক্সট্রা যে ভাবটা, যে পানিটা জমবে, ওই পানিটা পড়ে যাবে। আর ওই পানিটা যদি আপনি প্রত্যেকটা দিন গাড়িটা যখন রাখবেন একটু বের করে ফেলায় দেন, তাহলে কিন্তু এই গাড়ি আপনাকে কোনো ধরনের কোনো প্রকার ভোগান্তিতে ফেলাতে পারবে না। এখন আমি এই জিনিসগুলো কোথা থেকে জেনেছি, যখন এই গাড়িটা লঞ্চিং ইভেন্ট চলতেছিল, তখন কিন্তু আমাদেরকে বড় একটি মনিটরিং করে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এই গাড়িগুলোতে এই মডিফিকেশন করা হয়েছে। এই জিনিসগুলো যদি কাস্টমাররা ঠিক মতো মেনটেনেন্স করতে পারে, তাহলে এই গাড়ি কখনোই আপনাকে রাস্তায় দাঁড় করাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি। তারপরও যদি আরো আপনাদের কোনো কিছু ইনফরমেশন জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন, অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্প। এই যে হচ্ছে আমাদের ইউনাইটেড পাম্প, আর এই ইউনাইটেড পাম্পের সাথেই কিন্তু এই আমাদের শোরুমের গেট দেখতেই পাচ্ছেন, একেবারেই হাইওয়ের সাথে। অবশ্যই শোরুমে ভিজিট করার সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে 100% কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু রওনা করবেন। এছাড়া যদি পরবর্তীতে আপনারা কোনো ধরনের কোনো দালাল বা থার্ড পার্টির খপ্পরে পড়েন, সেটা দায়ভার কিন্তু ইউনিক মোটরস অথবা কার সেলিং বিডি কর্তৃপক্ষ নিবে না।
এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই গাড়ির ভিতরে এবং বাইরে কি কি নতুনত্ব জিনিস দেওয়া হয়েছে। প্রথমেই আমরা চলে আসি যে আমার হাতে যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সম্পূর্ণ একটি পাওয়ার স্টিয়ারিং, যার ফলে আপনি খুবই অনায়াসে কিন্তু এটাতে ড্রাইভ করতে পারবেন। আপনি মাত্র এক আঙ্গুলের সাহায্যে কিন্তু পুরো স্টিয়ারিংটা কিন্তু আপনি ঘোরায় ফেলতে পারবেন। এবং তারই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ট্রিপল সিট। হ্যাঁ, আমার যে শ্রদ্ধেয় ড্রাইভার ভাই উনি যে ড্রাইভ করবেন, তার সাথে কিন্তু তার দুজন সহপাঠী কিন্তু খুবই অনায়াসে এখানে বসে তার সাথেও যাতায়াত করতে পারবে। এবং এই 3 আসনও কিন্তু আপনার কাগজে উল্লেখ করা থাকবে, যার ফলে আপনার কোনো ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হবে না। এবং সাথে পেয়ে যাচ্ছেন 6 স্পিড গিয়ার বক্স, যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ম্যানুয়াল। সামনে হচ্ছে 5টা, অর্থাৎ ফ্রন্টে 5টা, রেয়ারে একটা, সামনে 5টা, পিছনে একটা, যেটা খুবই স্মুথ একটি গিয়ার শিফটিং এ আপনাকে সহায়তা করবে। এবং আপনি যদি আরো বিভিন্ন জিনিস যদি ভিতরটাতে দেখতে চান, যে খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ভিতরে কিন্তু আপনি একটি কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, যেটা আমার যে শ্রদ্ধেয় ড্রাইভার ভাই উনি একটাতে বাতাস খেতে পারবেন এবং তার সাথে যে সহপাঠী উনি এখানে বাতাস খেতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ অ্যাডজাস্টেবল। এখন যদি আমি আপনাকে এখানের যে বিষয়গুলো এটা যদি দেখেন আমরা কত প্রিমিয়াম জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। এবার আমি আপনাদেরকে এই গাড়িটির স্মুথ ইঞ্জিন সাউন্ডটি শোনাতে যাচ্ছি। অবশ্যই গাড়িটি স্টার্ট করার আগে গাড়িটা ম্যানুয়াল করে, গাড়িটি সম্পূর্ণ আপনি নিউট্রাল করে নেবেন। কেমন নিউট্রাল করে এভাবে চেক করে নিউট্রাল করে নেবেন। আপনারা ড্রাইভার আপনাদেরকে শেখানো কিছু নেই, তারপর এটা ছোট একটা ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দিলাম। দেখতেই পেলেন কতটা অসাধারণ ইঞ্জিন সাউন্ড পেয়ে যাচ্ছেন, একদম সুপার ফ্রেশ এবং সুপার স্মুথ ইঞ্জিন সাউন্ড কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আমি যেটা বললাম, আপনারা যখন গাড়ি স্টার্ট করবেন সাথে সাথে কিন্তু আপনারা পিক আপ দিবেন না, এটা একদম নাজায়েজ। গাড়িটি স্টার্ট করা মিনিমাম 1.5 থেকে 2 মিনিট পরে কিন্তু আপনি পিক আপ দিবেন। এবং যেটা বললাম যে পাওয়ার স্টিয়ারিংটা এটা এতটাই স্মুথ, আপনি এক আঙ্গুল দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনাকে আলাদাভাবে কোনো ধরনের কোনো প্রকার শক্তি কিন্তু ইউজ করতে হবে না। দেখতে পারতেছেন একেবারেই সুপার ফ্রেশ। এবার যদি আমি আপনাদেরকে একটু এক্সিলারেশন করে দেখাই, শুনতেই পেলেন একেবারেই স্মুথ। এবং এটিতে কিন্তু একটি ফগ লাইট ইনস্টল করা আছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু সামনে চলে যাও, এইটা হচ্ছে ক্লিক করলে আপনার সামনের ফগ লাইটটা কিন্তু অন হয়ে যাবে, যেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এই গাড়িটি নেওয়ার পরে কিন্তু আপনাকে আর কোনো ধরনের কোনো প্রকার ইনভেস্ট কিন্তু করতে হবে না, কারণ অলরেডি কিন্তু কোম্পানি আপনাকে সকল কিছু গাড়িতে কিন্তু ইনস্টল করে দিয়ে দিচ্ছে। এবার আমরা চলে আসি গাড়িটি একটু বাহির থেকে। দেখতেই পারতেছেন, যেটা বললাম যে 8 ফিট বডি বিশিষ্ট একটি টাইগার বডি পেয়ে যাচ্ছেন, যেটি খুবই অসাধারণ এবং খুবই শক্তিশালী। প্লাস পেয়ে যাচ্ছেন বড় চাকা, যেটা হচ্ছে একটি 14 সাইজের রিম পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি 2.5 থেকে 3 টন মাল খুবই অনায়াসে এই গাড়িতে কিন্তু ক্যারি করতে পারবেন। এবার আমরা দেখে নিব গাড়ির চেসিসটি। গাড়ির চেসিসটি যদি আমরা এই পাশ থেকে দেখে নিই, দেখেন কতটা স্মুথ। এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ মডিফিকেশন করে আমাদের সাইলেন্সার পাইপটা কিন্তু এখান থেকে বের করা হয়েছে। ঠিক আছে, এই গাড়িটিতে কিন্তু অনেক পরিমাণ মডিফিকেশন করে কোম্পানি একদম সম্পূর্ণ রেডি প্রোডাক্ট করেই কিন্তু তারপর দিয়েছে। এবং পাত্তি সেটও কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে। বাট আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আরো 1-2টা ইনস্টল করে নিতে পারেন, সেটা আপনার কাজের ক্ষেত্রে নির্ভর করে। আপনার যদি মনে হয় যে না আরো আমার এক্সট্রা দিলে ভালো হবে, তো সেই ক্ষেত্রে আপনি আরো এক্সট্রা একটা ইনস্টল করে নিতে পারেন। তো এবার আমরা এই পাশের চেসিসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর এবং অসাধারণ চেসিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং যেটা অ্যাজ ইউজুয়াল আমরা পেয়ে থাকি একটা ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি, এবং 5টা চাকাই কিন্তু আপনি একদম নতুন পেয়ে যাচ্ছেন। যদি আপনাদেরকে স্পেয়ার চাকাটাও যদি একটু দেখানোর চেষ্টা করি, এটাও কিন্তু একেবারে নতুন একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 5টা চাকাই আপনি পাচ্ছেন নতুন, সাথে পাচ্ছেন টাইগার বডি, তারও সাথে পাচ্ছেন ফগ লাইট এবং নতুনত্ব সকল মডিফিকেশন সহকারে সকল কিছুই কিন্তু আপনি এই গাড়িতে একত্রে পেয়ে যাচ্ছেন। আশা করি আমার সম্পূর্ণ ফুল স্পেসিফিকেশন আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন। তারপরেও যদি কারো কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করে গাড়িটির সম্পূর্ণ আরো ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। তো এখন চলে আসি গাড়িটির মূল্য, প্রাইস কোনটা কিভাবে কি করা হয়েছে। তো প্রথমে বলে দিই, এটা হচ্ছে একটি নতুন এডিশন, যেটা হচ্ছে
টাটা এস টার্জেন, যেটা হচ্ছে একটি টাইগার বডি বিশিষ্ট, এবং এটি হচ্ছে আপনার একটি 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, একটি রিবিল্ড অথবা রিকন্ডিশন গাড়ি, যেটা আপনি বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কেন। এবার চলে আসে এটি প্রাইসে। এটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,86,000 টাকা, যেটা ডাউন পেমেন্ট আপনাকে দিতে হবে মাত্র 1,65,000 টাকা। ঠিকই শুনেছেন, মাত্র 1,65,000 টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনি এই অসাধারণ অতুলনীয় ফিচার্স ভর্তি গাড়িটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনাকে এটার সাথে 54 মাসের কিস্তি করে দেওয়া হবে, যেটার সাথে কোনো প্রকার ইন্টারেস্ট অ্যাড হবে না। আপনার মাসে মাত্র 17 থেকে 17,500 টাকা কিস্তি চলে আসবে, যেটার সাথে জিরো ইন্টারেস্ট আপনাকে বহন করতে হবে না, মানে 1% ইন্টারেস্ট আপনাকে বহন করতে হবে না। এবং গাড়িটিতে কিন্তু আপনি একদম ব্র্যান্ড নিউ গাড়িতে যে ফ্যাসিলিটি সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, ইঞ্জিন ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস। এবং এই ডাউন পেমেন্টের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে সকল প্রকার কাগজও কিন্তু আমরা আপনাকে আপডেট করে দিব, ঠিক আছে। অর্থাৎ আপনাকে গাড়িটি নিয়ে কোনো প্রকার কোনো ধরনের চিন্তাই করতে হবে না, এবং গাড়িটি নেওয়ার 2 মাস পর থেকে হচ্ছে আপনার কিস্তি শুরু হবে। অর্থাৎ গাড়িটি যেদিন ডেলিভারি নেবেন তারপরে 61তম দিনে গিয়ে আপনাকে প্রথম কিস্তিটা দিতে হবে। প্রবাবলি আপনি প্রথম মাসটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা ভিডিওতে সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই গাড়িটি যারা নেবেন গাড়িটির মেনটেনেন্স সঠিকভাবে করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনাকে অনেক প্রকার ভোগান্তিতে পড়তে হতে পারে। তো আরও যদি কারো কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে, ইউনিক মোটরসে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস। এই টাটা টার্জান গাড়িটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু আমার কাছে এটি এক পিসই আছে, এবং এই এক পিস যে সবার আগে আসবেন তাকে আমরা দিতে বাধ্য থাকবো এবং তাকে আমরা দিয়ে দিব। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম এবং অনেক কিছু দেখে ফেললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।